এখানে আছে 127 গুণন 50 তাই না? আমরা এখানে 127 গুণন 50 নিচে নিচে লিখবো, ঠিক আছে? শারীরিক গুণ তো করতে পারতেছি না, আমি করতে পারবো, আপনারা পারবেন না। আপনাদেরকে শেখানোর জন্য কি করব, আমরা রাগ করব নিচে উপরে নিচে। তাহলে এখানে শূন্যটা আগে নামাবো, 50 এর আগে শূন্য নামাবো 7 এর নিচে, তারপর এই 5টা নামাবো 2 এর নিচে, তারপর গুণ চিহ্ন দেবো 1 এর নিচে। লাইনগুলো সোজা থাকবে এবং দেখেন আগে এই 50 দিয়ে 127 কে গুণ দেব, তাহলে আগে শূন্য শূন্য ঘরে গুণ করব, 7 শূন্যের শূন্য, 7 এবং শূন্যের একবার লাইন বরাবর নামাবো, 7 এবং শূন্যের লাইন বরাবর নামাবো, একবারে নিচে নিচে নামাবো। তারপরে 2 শূন্যের শূন্য, এটা হচ্ছে এই যে 2 এর নিচে নামাবো, 2 5 নিচে না 2 5 এর নিচে নামাবো, 5 1 শূন্য 1 শূন্যের শূন্য, তাহলে শূন্যের ঘর শেষ। কত কার ঘর শেষ? এখানে 2 ঘর আছে, 50 এ কয় ঘর? 1 ঘর 2 ঘর, তাই না? এই যে একক দশক, এককের ঘরে শূন্য, দশকের ঘরে 5 আছে। তাহলে আমরা এখানে 2 ঘর আছে, তাহলে এই 2 ঘরে 1 ঘরের অঙ্ক হয়ে গেছে, তাই না? 1 ঘরের গুণ হয়ে গেছে, আমরা 1 ঘর কাটা দেব। কয় ঘর কাটা দেব? 1 ঘর কাটা দেব। কয় ঘর? এখানে কয়টা ঘর আছে? 1 2 3টা ঘর। কয়টা ঘর? 3টি ঘর আছে, তাহলে 3টে ঘরে 1 ঘর কাটা দেব। 1 ঘর কাটা দিলে কি এই শূন্যটা কাটা পড়ে কিনা? এই শূন্যটাই কাটা পড়ে। এটা গুণ যদি আমরা এখানে দেই তাহলে হবে? জি না। তাহলে ঘর কাটা পড়ে না, ঘর কাটা পড়ে, এখানে ঘর আছে? জি না। নাই, তাহলে ঘর আছে এখানে, তাহলে এটা কাটা। তাহলে আমরা শূন্যের গুণন শেষ, এখন 5 এর গুণন। 5 দিয়ে 127 কে পুরোটাকে গুণ দেব, ঠিক আছে? জি। হ্যাঁ, 5 7 35 এর 5, 35 এর 5 কাটা, 5 তো নামাইছি, তাই না? জি। 8 টাকে 3, তাহলে আবার 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 আর এই 3 যোগ করলে কত হবে? 13 3 নামাবো এই শূন্যের নিচে, তাই না? 13 3 নামাইলাম, 13 3 কাটি নামাইছি, তাই না? 3 নামাইছি মানে 3 কাটা, এখন থাকবে 1, এখন থাকবে কত? 1। এখন যদি 1 থাকে তাহলে আমরা 5 1 কে 5, 5 1 কে 5 আর এই 1 যোগ করলে কত হবে? 6। 1 5 1 কে 5 আর 1 যোগ করলে কত হয়? 6। তাহলে আমরা এই যে ভাগ চিহ্ন দিব, আবার কি দিব? ভাগ চিহ্ন। যোগের বেলায় গুণনের বেলায় যোগ হয়, গুণনের বেলায় কি হয়? যোগ চিহ্নটা সমান করে দেব, এরকম করে এই যে সমান করে দিব, ঠিক আছে? যাতে এমন না হয়, এটা হবে গুণন আর যোগ হবে এই যে এটা হবে যোগ, ঠিক আছে? আপনারা যোগ এবং গুণগুলো এলোমেলো করে ফেলেন, এটা করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা গুণের বেলায় যোগ করব, কি করব? ভাগের বেলায় যোগ করব, ভাগের বেলায় যোগ করব। গুণের সংক্ষিপ্ত রূপকে যোগ বলা হয়, গুণের সংক্ষিপ্ত রূপকে যোগ বলা হয়। এই কারণে ভাগের বেলায় যোগ করতে হয়। ভাগের বেলায় কি করতে হয়? ভাগে অঙ্ক করার পরে যোগ করতে হয়। শূন্য এই যে 5 আর 0 যোগ করলে কত হয়? 5। 3 আর 0 যোগ করলে কত হয়? 3। 6 আর এখানে কিছু নাই, তাই না? 6 এর 6, 6 এর 6, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্ক কত আছে? 6350, 6350। এই যে একক দশক শতক হাজার, 6000, একক দশক শতক 300, হাজারের ঘরে 6 মানে 6000, আর শতকের ঘরে 3 মানে 3000, আর হচ্ছে একক দশক মানে 50, কত? 50। এখন নামবে 6350।